আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যদি এই কথাগুলো যদি আমি শেয়ার না করি তাহলে আমার নিজেরই বমি হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো তিশার ভিডিওতে দেখলেন যে তিশা অনেক দিন থেকে বলতেছিল ডুরিয়ান ফলটা খাবে। তো ডুরিয়ান ফলটা কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই তিনটা জায়গায় কিন্তু খুবই পপুলার একটা ফল এবং মানুষ খুব পছন্দ করে ফলটা খায়। কিন্তু এই ফলটার একটা গন্ধ আছে, একটু তীব্র গন্ধ আছে, যেটা আবার অনেকে নিতে পারে না। কিন্তু এটা খেয়ে কেউ বমি করে ফেলে এরকম আমি কখনো শুনি নাই। তো এই ফলটার মধ্যে ভালো মন্দ সবাই কিন্তু বুঝতে পারে না। ফলের দোকানে গেলে যারা আসলে ফলটা বিক্রি করে মানে তারা বলে দিতে পারে যে কোনটা ভিতরে ভালো হবে। তো যেই মানে কি বলবো, যেই ডুরিয়ান ফলটা ইয়ের বাসায় নিয়ে আসছিল, নাম যেন কি ফাতেহার বাসায় যেটা নিয়ে আসছিল, যে লিখন তাসনিমার হাজব্যান্ড যেটা নিয়ে আসছিল এবং যেটা ওপেন করলো এবং বারবার ফাতেহা বলতেছিল এটা খুব দামি, এটা খুব দামি, মুসান কিং সবচেয়ে দামি। কিন্তু এই তথ্যটা ভুল দিচ্ছে। মুসান কিং সবচেয়ে দামি না, এরও উপরে আরও অনেক ডুরিয়ানের জাত আছে যেগুলো আরও অনেক দামি। তো যাই হোক, ও যতটুকু জানে ততটুকুই বলছে। আর এখন যেহেতু আমি ডুরিয়ান নিয়ে কথা বলতে বসি নাই, তাই আমি অত উপরে না যাই, অত ডিপে না যাই কথাটা। ডুরিয়ান নিয়ে আরেকটু ছোট কথা বলি। ডুরিয়ান এমন একটা ফল যেটা কাঁঠালের মতো, এটা কিন্তু ফলটা কিন্তু ভিতরে থাকে আর বাইরের যে আবরণটা সেটা কিন্তু খুব কাঁটাযুক্ত, সেখানে ধরলে কিন্তু আপনি ব্যথা পাবেন। সেটা ভেদ করে কিন্তু একটা গন্ধ কিন্তু বের হয়ে আসে এই ডুরিয়ানের। তো যার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় ডুরিয়ান গাড়িতে করে নেওয়া, বাস ট্রেনে করে নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ, একদম ফাইন হয়ে যায়। ঠিক আছে, এতটাই তীব্র গন্ধ। কিন্তু এটা যদি আপনি একবার খান আপনার কিন্তু ভালো লাগবে। তো যেই ফলটা লিখন নিয়ে আসছে সেটা যখন ওপেন করলো, সেটার কিন্তু ভিতরে বোঝাই যাচ্ছিল যে ফলটা ভালো না। হয়তো বা অনেক সময় হয় কি, মালয়েশিয়াতে আপনার ওই ইয়ের বাগান থাকে, ডুরিয়ানের বাগান থাকে, হয়তো অনেক সময় হয় না রোডের পাশে পড়ে থাকে। যারা ধরেন একটু পাহাড়ি এলাকার দিকে গাড়ি চালায় যায়, আশেপাশে কিন্তু প্রচুর ডুরিয়ান পড়ে থাকে, সম্ভবত সেখান থেকে নিয়ে আসছে অথবা বাজার থেকে কিনছে, কিন্তু খুব ভালো জাতের পড়ে নাই জিনিসটা। যখন ওপেন করছে, ওপেন করার পরেই বোঝা গেছে যে ডুরিয়ান ফলটা ভালো ছিল না। তো যাই হোক, তো সেখান থেকে একটা তৃষা খুব আগ্রহ সহকারে কিন্তু সে তুলে নিল, মুখে দিল, সে কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু সেটা খেলো। তো যার কাছে গন্ধ লাগবে সে কিন্তু এতক্ষণ ধরে এই ফলটা খেয়ে খায় না, একটুখানি মুখে নেওয়ার পরে গন্ধ লাগলে কিন্তু সে এটা ফেলে দেয়। কিন্তু তৃষা কিন্তু অনেকক্ষণ ধরে ফলটা খেলো। এবং আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে ফলটাকে সে কী করলো, সে যে পুরা আস্ত ফলটা তার যে মুখের মানে মানে মুখ থেকে যতটুকু খেলো, খাওয়ার পরে বাকি অংশটা সে আস্ত ফলের উপরে রাখলো। একটা মানুষ এতদিন ধরে ঢাকা শহরে থাকে, তাই না? এইটুকু কি কমন সেন্স তার নাই যে তার মুখে এটা কিন্তু অলরেডি সে এটাকে ঝুটা করে ফেলছে। ঝুটা আমরাকে যেটা বলি, মুখে দেওয়ার পরে তো একজন থুতু লাগে, তাই না? সেটা ঝুটা হয়ে গেল। সেই ঝুটা জিনিসটা সে একটা ফ্রেশ ইয়ের উপরে রাখলো, কিন্তু পাশেই কিন্তু বিচিটা সে টেবিলের উপরে রাখতে পারতো, অথবা সে সামনেই ময়লার জায়গাটা ছিল সেখানে ফেলতে পারতো। কিন্তু না, যেহেতু সে একটা ছোট লোক, সে ওই পরিচয়টা তো তাকে দিতে হবে। সেজন্য সে কী করলো, আস্ত ফলটা যেখানে এখনও কেউ খায় নাই সেখানে তার মুখে জুটা বিচিটা রাখলো। এবং বাপ্পিকে দেখলাম যে বাপ্পি এতই বিবেকবান যে সে এতটাই ভালো মানুষ যে সে ওখান থেকে বিচিটা তুললো। সে বুঝলো যে জিনিসটা ঠিক হচ্ছে, মানে ঠিক হয় নাই বিচিটা ওইখানে ফেলা। কিন্তু এই লোকটার কি তার ওয়াইফকে বলা উচিত ছিল না? যে কারণ এই জিনিস তো একবার হয় নাই, যদি একবার হতো
মানুষকে বলা যেত। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতে পাইছি সে কিন্তু হাত দিয়ে পুরা খাবারটার মধ্যে সে কিন্তু হাত দিয়ে খাবারটা তুলে, যেখানে এখনো বাকি মানুষগুলো খায় নাই। তো বাপ্পি কিন্তু এরকম অনেক দেখছে, বাপ্পি বুঝতেছে জিনিসটা ভালো না, কিন্তু বাপ্পি কিন্তু তিশাকে সেটা শেখায় না, যার কারণে কিন্তু আজকে তিশা এত কথা শুনতেছে। আজকে যদি বাপ্পি তাকে বুঝায় বলতো যে তুমি বিচিটা এখানে ফেলো না, কারণ এখানে অন্য মানুষগুলো খাবে, ওদের কাছে এই ফলটা খেতে খারাপ লাগবে, যেহেতু এটা তোমার মুখ থেকে বের করা, এইটুকু বুঝ যদি বাপ্পি তার বউকে বলতো, এইটুকু শিক্ষা দিত, তাহলে কিন্তু নেক্সট টাইম তিশা আর এই কাজটা করতো না। কিন্তু বাপ্পি হচ্ছে গিয়ে এমনই একটা পুরুষ যে কিনা বলতে চায় না, কিন্তু সে এমনই একটা পুরুষ যে সে নিচে বুঝতেছে এটা খারাপ, কিন্তু সে তার বউকে শেখাবে না, কারণ বউকে শেখালে বউকে মানুষ ভালো বলবে, এটা আবার তার ভালো লাগবে না। তো এবার আসি, এবার গেল হচ্ছে ওই আপনার, তারপর তো সে বমি টমি করলো, হুলস্থুল কাণ্ড, তো সেই কথা সেই প্রসঙ্গে বাদই দিলাম। আমার যেটা বলার দরকার ছিল সেটা আমি বলছি আপনাদেরকে। এইবার আসি যে পরের একটা ভিডিওতে দেখবেন যে কি বলে এটাকে, তিশাও শেয়ার করছে আর হচ্ছে পাপ্পিও শেয়ার করছে। তিশা ভিডিওটাতে বলছে যে তারা বৃষ্টির জন্য একেবারেই বের হইতে পারে নাই, তারা গাড়ি নিয়ে গেছে সমুদ্র পাড়ে, কিন্তু সেখান থেকে তারা বের হইতে পারে নাই। কিন্তু বাপ্পির ভিডিওতে দেখলাম যে আসলে ব্যাপারটা তা না, তারা কিন্তু গাড়ি থেকে বের হয়েছে এবং বৃষ্টি কিন্তু খুব বেশি ছিল না। ওরা যদি একটু ছাতা বা একটু রেইনকোট নিত তাহলে কিন্তু ওরা ওখানে উপভোগ করতে পারত। ছাতাটা ধরলেই কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়ায় আপনি উপভোগ করতে পারতেন, অতটা বৃষ্টি ছিল না। কারণ কেন বলতেছি বৃষ্টি বেশি ছিল না, আপনি দেখবেন যে বাপ্পি কিন্তু বাইরে নেমে কিন্তু বাপ্পি ভিডিও করছে, ছবি তুলছে। সো যদি বৃষ্টির পরিমাণ অত বেশি হতো তাহলে কিন্তু ওরা অতক্ষণ দাঁড়ায় ছবি তুলতে পারতো না। তাহলে দুইটা ভিডিওতে দুই রকম কথা বলছে। তিশার ভিডিওতে কিচ্ছু দেখায় নাই, ওরা যে সমুদ্রের পাড়ে গেছে কোনো ভিডিওই ওরা করে নাই। ওরা বললো যে ওরা নামতেই পারে নাই, ওরা গাড়ির ভিতরেই বসেছিল। কিন্তু বাপ্পির ভিডিওতে আমরা কি দেখলাম যে ওরা আসলে বের হয়েছে, বাপ্পি আর তিশা বের হয়েছে, বাকিরা বের হয়েছে কিনা সেটা দেখে নাই, কারণ ফাতেহাকে মনে হলো ভিতরেই বসে আছে। তো এবার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 8 মিনিটের পর থেকে এই বাপ্পির ভিডিওতে দেখবেন যে ফাতেহা হচ্ছে কিছু কোকের ক্যান নিয়ে আসছে। তো সেই কোকের ক্যানগুলো সে সবাইকে ভাগ করে দিচ্ছে। তার ভাইকে একটা ক্যান দিল কোকের ক্যানটা কিন্তু খুব বেশি বড় না, কতটুকু হবে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট যাই হোক ওইটুকু কিন্তু একজন পুরুষ মানুষের জন্য ওইটা কোনো ব্যাপারই না শেষ করা। ছোট বাচ্চা মানুষের জন্য হয়তো বা সমস্যা, ওরা পুরোটা খেতে পারবে না। সে বাপ্পিকে আর তার হাজব্যান্ডকে একটা কোক দিল খেতে, এবং সেইটা নিয়ে কিন্তু তুহিন বলল যে হ্যাঁ আমরা দুইজন একটা, কিন্তু ও এমনভাবে জিনিসগুলো করতেছে যে মানে ওর উপরে কথা বলার কোনো উপায় নাই। এবং বাপ্পি বলতে বাধ্য হলো যে অ্যাটলিস্ট তানকে যেন আলাদাভাবে একটা কোক দেয়, বাকিদের কথা বাদই দিল। এবং লজ্জা শরমের মাথাকে তিশাকে বলতে হলো তার জামাইকে যে আমি আর তুমি শেয়ার করব। তো মানে এতটা ছোট লোক এই ফাতেহা, কি বলবো আমি, মানে তোর বাসায় গেছে, তুই একটা কোকের ক্যানের দাম কত, আর এরা তোর খুবই কাছের মানুষ, তোর নিজের আপন ভাই ভাবি, তোর মা, তুই বুঝি ওদের একজনকে একটা কোক দিতে পারলি না? বুঝলাম তুই আর তোর জামাই একটা কোকের ক্যান খা, তোর ভাইকে তো একটা ক্যান দিতে পারতি, তানকে একটা দিতে পারতি, তোর ভাবিকে একটা দিতে পারতি, তিনজনকে অ্যাটলিস্ট আস্ত 3টা কোক দে, বাকিটা নাহলে তোরা ভাগাভাগি করে খা। কিন্তু না, যেহেতু সে ছোট লোক, তার ছোট লোক আমি তো দেখাইতে হবে। আর মানুষ যে তাকে কিপটা বলে তার প্রমাণ সে বারবারই দিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট এই ভিডিওটাতে যে সে কী পরিমাণে কিপটা, সে কী পরিমাণে ছোট লোক, আর তার যে কথাবার্তার ধরন প্রচণ্ড রকমের একটা বাজে মেয়ে। যাই হোক, এটুকু কথা যদি আমি না বলতাম আমি ঘুমাইতে পারতাম না দর্শক, তাই আপনাদের সাথে আমি এটুকু শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, অন্য আরেকটা ভিডিও অন্য প্রসঙ্গে নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, দেশে বন্যা হচ্ছে, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।